নমস্কার বন্ধুরা, দেখুন বাচ্চারা কিন্তু সবজি একদমই খেতে চায় না। তো এইভাবে সব চাল ডাল সবজি একসঙ্গে মিশিয়ে যদি এই টিফিনটা করে দিতে পারেন, সবাই খুব ভালো খাবে। তো চলুন কী করে বানাই দেখা যাক। দেখুন আমি এই বাটিটার ভিতরে দিয়ে দিচ্ছি বিউলির ডাল। এক বাটি ডালের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক বাটি চাল। দেখুন ঘরে যে চাল দিয়ে আমরা ভাত রান্না করে খাই, ঠিক সেই চাল দিয়ে আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে একসাথে একটু ধুয়ে ভিজিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি এই চাল ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটা ফুলে ডবল হয়ে গেছে। এবার আমি আরেকটু ধুয়ে নিয়ে এসেছি। এবার এটাকে মিক্সিং জারের ভিতরে আমি পেস্ট করে নেব। ঠিক এইভাবেই সব চাল ডালগুলোকে আমি পেস্ট করে নেব। এবার এর ভিতরে আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি একটু কুমড়ো, একটু ক্যাপসিকাম, একটু আলু, একটা টমেটো, সামান্য একটু কাঁচা লঙ্কা আর দিচ্ছি পেঁয়াজ। সব কিছুকে আমি ভালো করে একটু কুচিয়ে নিয়েছি। আমি এবার একে একে সব সবজিগুলোর ভিতরে অ্যাড করছি। দেখুন এবার এর ভিতরে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু জিরের গুঁড়ো। আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, ব্যাটারটা আমার একটু গাঢ় হয়েছে। এবার সব কিছু দিয়ে আমি ভালো করে আরেকবার একটু মিশিয়ে নেব। আমি এটা যেহেতু আমার রুদ্রর টিফিনের জন্য তৈরি করছি, ওর জন্য লঙ্কাটা কম দিলাম। আপনারা বাড়িতে সকালের টিফিন বা সন্ধ্যা যদি খেতে চান, তাহলে একটুখানি লঙ্কা এর সঙ্গে দিয়ে নেবেন, তাহলে স্বাদটা আরও বেশি ভালো লাগবে। এবার দেখুন এই পাশে ছোট্ট একটা তড়কা প্যান বসিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কিছু কালো সর্ষে আর দুটো কারি পাতা। দেখুন আমি গাছের থেকে এইমাত্র ছিঁড়ে নিয়ে আসলাম। কারি পাতা দুটোকে আমি ছিঁড়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি। ব্যাস, ফোড়নটা আমার হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে এটাকে এবার ওর সাথে মিশিয়ে নেব। দেখুন এবার এই ফোড়নটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আরেকবার একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন এই পাশে ছোট্ট একটা লোহার কড়াই বসিয়ে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এবার বানিয়ে রাখা এই ব্যাটার থেকে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। দেখুন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমি ঢাকনাটা একটু আলগা করে দেখছি। দেখুন এই পাশটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এই পাশটাকেও আস্তে করে উল্টে দিলাম। এবার আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ওই পাশটা হওয়ার জন্য। দেখুন আমি আবার একটু উল্টে দেখছি। বাহ, দেখুন এই পাশটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমি তাওয়ার উপর একটা বানিয়ে দেখাচ্ছি। তাওয়াটা গরম করে দিয়ে দিচ্ছি একটু তেল। এবার ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন এটাও আমার হয়ে গেছে। আমি এটাকে একটু উল্টে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ছাড়িয়ে এসছে। এই লোহার চাটুগুলো না, লোহার কড়াই, লোহার চাটু, এগুলো সত্যিই দারুণ। ওয়াও, দেখুন এই পাশটা কত সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে চাটুর উপরেও বানিয়ে খেতে পারেন। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমি এটাকেও নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে অবশ্যই আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সবারই ভালো লাগবে। আর যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।